হ্যালো, ওয়েলকাম ইউ অল। এর আগের ভিডিওতে আমরা ইলাস্টিসিটির প্রবলেম সেট 1-এর কোশ্চেন 1 টু কোশ্চেন 20 সলভ করেছি। তো আজকে আমরা কোশ্চেন 21 থেকে কোশ্চেন 34 সলভ করব। সো দেরি না করে উইদাউট ফার্দার এডু লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 21 বলছে কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক 12.65 ইন্টু 10^11 ডাইন পার সেমি স্কোয়ার এবং দৃঢ়তা গুণাঙ্ক 4.425 ইন্টু 10^11 ডাইন পার সেমি স্কোয়ার হলে পদার্থটির পয়জন অনুপাত কত? তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলা জানি। ফর্মুলা কত জানি? y ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে কে কে দিয়েছে? ইয়ং গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক, দ্যাট ইজ y আর ইটা। আমরা কি ফর্মুলা জানি? y ইজ ইকুয়াল টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। আমাকে বার করতে হবে কি সিগমা ইজ ইকুয়াল টু হাউ মাচ। দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 12.65 ইন্টু 10^11 ডাইন পার সেমি স্কোয়ার, অ্যান্ড দেওয়া আছে ইটা দেওয়া আছে 4.425 ইন্টু 10^11 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে কি জাস্ট ভ্যালুটা পুট করে দেবো। সিগমা ইজ ইকুয়াল টু হাউ মাচ y বাই 2 ইটা, y বাই 2 ইটা মাইনাস 1, দেখো ডাইরেক্ট বসিয়ে দিলাম। তাহলে এটা আমরা ক্যালকুলেট করব। 12.65 ইন্টু 10^11 ডিভাইড বাই 2 ইন্টু 4.425 ইন্টু 10^11 this is how much 1.429 and minus 1, that means 0.429. so sigma is 0.429. very easy. ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 22। কোন পদার্থের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, পয়জন অনুপাত দেওয়া আছে, তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক নির্ণয় করতে হবে। আগেন কি কি দেওয়া আছে? গিভেন আছে, কি কি গিভেন আছে আগে দেখো। গিভেন আছে y আর সিগমা দেওয়া আছে, তাহলে ওয়াই সিগমা থাকলে আমাকে বার করতে হবে কে কত অ্যান্ড ইটা কত। তাহলে আগে আমরা কি জানি? ওয়াই সমান 2 ইটা 1 প্লাস সিগমা, আর আমরা জানি ওয়াই সমান 3k 1 মাইনাস 2 সিগমা, এই দুটো আমরা জানি। তাহলে যে কোনো, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এখানে জাস্ট আমরা পুট করবো ভ্যালুটা, এখানে আমরা বার করতে যাবো ইটা। তাহলে ইটা ইজ ইকুয়াল টু, এখান থেকে কি পাবো? ইটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই 2 ইন্টু 1 প্লাস সিগমা। ডাইরেক্ট আমরা ভ্যালু পুট করে দেবো। y কত দেওয়া আছে? 18.5 ইন্টু 10^11 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস 0.238 এটা হাউ মাচ? 7.47 ইন্টু 10^11। তাহলে এর দৃঢ়তা গুণাঙ্ক পেয়ে গেলাম 7.47 ইন্টু 10^11 অ্যান্ড ইউনিট ইজ ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, নাও এখান থেকে কত পাবো? কে ইজ ইকুয়াল টু ওয়াই বাই 3 ইন্টু 1 মাইনাস 2 সিগমা। আগেন ইট ইজ জাস্ট ভ্যালু বসানো, এর মধ্যে কোনো ইন্টেলিজেন্সই নেই, জাস্ট ভ্যালু পুট করো। 18.5 ইন্টু 10^11 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু সিগমা 0.238, দিস ইজ হাউ মাচ? 1.17 into 10^12. so this is how much? 1.17 into 10^12. আচ্ছা, যদি পরীক্ষায় তোমাদের আসে তাহলে ভ্যালুগুলো সবসময় a পয়েন্ট b সামথিং এই আকারে লেখার চেষ্টা করবে। দিস ইজ সাইন্টিফিক। ওকে, কোশ্চেন নাম্বার 23। বিভিন্ন উপাদানের তৈরি দুটি তারের দৈর্ঘ্য সমান, একটির ব্যাস 2 mm এবং অপরটির ব্যাস 4 mm, উভয়কে সমান বল দ্বারা টানার ফলে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয়টি দ্বিগুণ হয়, এদের ইয়ং গুণাঙ্কের তুলনা করো। ওকে, তাহলে দেখো দুটো পদার্থ আছে, কি কি সেম, দৈর্ঘ্য সমান, তাহলে এক্ষেত্রেও দৈর্ঘ্য হচ্ছে এল, এক্ষেত্রে আমার দৈর্ঘ্য কত? এল। সেম বল, তাহলে এক্ষেত্রেও বল এফ, এক্ষেত্রেও বল এফ। ওকে, পদার্থ আলাদা, তাহলে ইয়ং গুণাঙ্ক আলাদা, y1 y2। আচ্ছা, এদের ব্যাস আলাদা, এর ব্যাস হচ্ছে 2 mm, এর ব্যাস হচ্ছে 4 mm। তাহলে এর রেডিয়াস কত? r1 হচ্ছে কত? 1 mm, r1 হচ্ছে 1 mm, and R2 হচ্ছে 2 mm।
ওকে, আর কি দেওয়া আছে, যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো সেটা প্রথম তারটার ক্ষেত্রে দ্বিতীয় তারের দ্বিগুণ, তাহলে দ্বিতীয় তারে যদি এল হয় দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে এই ক্ষেত্রে কত 2L। তাহলে এই জিনিসগুলো আমরা জানি। এবার এদের মধ্যে তুলনা করব, y1 ইকুয়াল টু এফ ইন্টু এফ ইন্টু এল ডিভাইড বাই এ, মানে কত পাই ইন্টু, আচ্ছা এখানে ইউনিটের কোনো ব্যাপার নেই, কারণ আমরা যে ইউনিটেই করি দুটোর ক্ষেত্রে সেম থাকবে, অনুপাত করবো সেম কেটে যাবে, তাহলে এখানে ইউনিট দেখবে না, শুধু জাস্ট নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করবে। পাই ইন্টু R1 স্কয়ার মানে কত ইন্টু 2L। ওকে, তার মানে হচ্ছে এফ এল বাই 2 পাই R1 কত 1, তাহলে এটাকে একবারে বসিয়ে দিই 1, মানে শুধু এল পড়ে থাকবে। ওকে, এটা পেলাম y1। y2 কত পেলাম, এফ ইন্টু এল ইন্টু পাই ইন্টু 2 স্কোয়ার, মানে এ কত পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 4 ইন্টু এল। ওকে, এটা কত পেলাম দিস ওয়ান। তাহলে আমার অ্যাকচুয়াল অনুপাতটা কত, y1 বাই y2 ইজ ইকুয়াল টু হাউ মাচ, এফ ইন্টু এল বাই 2 পাই এল ইন্টু, এটা ডিভাইড করলে কি এইটা উপরে উঠে যাবে 4 পাই এল ডিভাইড বাই এফ এল cancel it out, pi cancel it out, l cancel it out, 2 to the 4, that is 2:1. So this is the answer. Okay, চলো নেক্সট। ওকে, কোশ্চেন নাম্বার 24, একটি ধাতব তারের দৈর্ঘ্য এবং ব্যাস যথাক্রমে 300 সেমি এবং 0.1 সেমি, একে 10 কেজি ভরের সাহায্যে প্রসারিত করা হলে তারের উপাদান ইয়ং গুণাঙ্ক এবং পয়সন অনুপাত যথাক্রমে দিস অ্যান্ড দিস, তারের ব্যাসের কি পরিমাণ হ্রাস হবে তা নির্ণয় করো। আচ্ছা, আগের অঙ্কগুলোতে আমরা কি দেখছিলাম, ওকে আমরা দেখলাম যে আগের অঙ্কগুলোতে শুধু অনুদৈর্ঘ্য বিকৃতি নিয়ে কাজ করছিলাম, কিন্তু এবার কি হবে, যে ওই তারটা অনুদৈর্ঘ্য লম্বা যদি হয় তাহলে তার প্রস্থচ্ছেদ কিছুটা কমবে, ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলি সেটা কমবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে যেহেতু পয়সন অনুপাত দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কোশ্চেন নাম্বার 24-এ, আচ্ছা প্রথমে দৈর্ঘ্য বিকৃতি কত হচ্ছে সেইটা আগে আমি হিসাব করে নেব। তাহলে আমার কি জানি, অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা সেম ফর্মুলা, y ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল এল। ওকে, কি কি দেওয়া আছে দেখি, দেওয়া আছে এল ইজ ইকুয়াল টু 300 সেমি দেওয়া আছে। ওকে, এবং ব্যাস হচ্ছে 0.1 সেমি, তার মানে ডি দেওয়া আছে ব্যাস, তাহলে আর হচ্ছে কত, আর হচ্ছে 0.1 বাই 2, দ্যাট ইজ 0.05 সেন্টিমিটার। এফ কত আছে এমজি, তার মানে 10 কেজি, তাহলে 10 × 10⁴ গ্রাম ইন্টু 980, এটা হচ্ছে এফ। ওকে, আর কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে 20 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার, এটা ওয়াই দেওয়া আছে। ঠিক আছে, তো তার ব্যাসের কি পরিমাণ হ্রাস হবে। আচ্ছা, তাহলে কতটা বাড়বে আগে বার করি, তাহলে ডেল এল সমান কত হবে, এফ ইন্টু এল ডিভাইড বাই এ ইন্টু ওয়াই, এটা হচ্ছে ডেল এল। ওকে, তাহলে এফ কত হয়েছে 10⁴ ইন্টু 980 ইন্টু এল কত 300 ডিভাইডেড বাই এ কত পাই ইন্টু 0.05 তার স্কোয়ার ইন্টু 20 ইন্টু 10⁻11। সো দিস ইজ দ্য ডেল এল। সো ডেল এলটা কত হবে দেখো, 10⁴ ইন্টু 980 ইন্টু 300 divided by pi into 0.05 the square into 20 into 10⁻11. So this is how much, 0.187 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ইলংগেশন। আচ্ছা, আবার আমরা জানি পয়সন অনুপাত সিগমা ইকুয়াল টু মাইনাস অফ ডিআর বাই আর ডিভাইডেড বাই পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা আমরা জানি। মাইনাসটা কেন না, এটা বাড়লে এটা কমবে, এটা জাস্ট এই কনসেপ্টের জন্য, বা এটাকে আমি যদি চেপে ছোট করাই তাহলে এটা বেড়ে যাবে, তাহলে জাস্ট মাইনাসটা বোঝা যাচ্ছে যে এই দুটো অপোজিট। ওকে, তাহলে দেখো সিগমা ইজ ইকুয়াল টু দিস ওয়ান, তাহলে আমরা শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু ডিআর বাই আর ইন্টু এল বাই ডিএল, এটা উপরে উঠে গেল। তাহলে আমাদের ডিআরটা বার করতে হবে যে কত পরিমাণ ব্যাসের হ্রাস হবে, এটা বার করতে বলেছে। তাহলে ডিআরটা আবার বার করবো, তাহলে ডিআর ইজ ইকুয়াল টু হাউ মাচ, সিগমা ইন্টু আর ইন্টু ডিএল বাই এল। সো ওকে, তাহলে ডিআর সমান কত, সিগমা কত দেওয়া আছে, সিগমা দেওয়া আছে 0.26 ইন্টু আর কত দেওয়া আছে, আর হচ্ছে আমরা বার করলাম 0.05।
ওকে, ইন্টু ডিএল কত পেলাম 0.187 পেলাম, ডিভাইডেড বাই এল কত দেওয়া ছিল 300। ওকে, তাহলে ডিআরটা কত 0.26 ইন্টু 0.05 ইন্টু 0.187, সরি, ডিভাইড বাই 300। সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো এটা হচ্ছে ডিআর এ কথা হচ্ছে 8.1 ইন্টু 10⁻⁻6, এটা হচ্ছে ডিআর এ। আচ্ছা, কোনো ত্রিভুজের দেখো, এটা যদি ওর ব্যাস হয় ডি, আর এটা যদি ওর পুরোটা ডি, আর এইটা হচ্ছে আর, তাহলে ব্যাস হচ্ছে 10, তাহলে অ্যাকচুয়াল তো আমার ব্যাসার্ধ কত ছিল 5। ব্যাসার্ধ যদি 1 কমে 4 হয়ে যায়, তাহলে ব্যাসটা কত কমবে 8 হবে, তাহলে ব্যাসার্ধ 2 কমবে। তাহলে ব্যাস কমার আমাকে বলেছে ব্যাস কমার আর কত, আমাকে বলেনি ডি আর চাইনি, আমাকে চাইছে ডি অফ ক্যাপিটাল ডি, ব্যাস কতটা কমেছে। তাহলে আমাকে অ্যাকচুয়াল যদি আমি বার করতে যাই ডি অফ ডি, দেন আমাকে যে ডি আর পেলাম তার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে। এইটা, এই কনসেপ্টগুলো তোমরা খুব মাথায় রাখবে, এইগুলো জাস্ট বেসিক থিংস, যে কিভাবে আউট অফ নো হেয়ার চলে আসবে এটা ভাবার দরকার নেই। একটু চোখ কান খোলা রাখবে, নিটে হয়তো চেয়ে বসলো আর এই অপশনটা হয়তো দিয়ে দিল, যদি কেউ ট্রিক কোশ্চেন করে এই অ্যান্সারটাও দেবে, এবার তুমি উত্তর মিলেই আমি দেবে এই অ্যান্সারটা কারেক্ট করে দিলে, কিন্তু সেটা ভুল হয়ে যেতে পারে। তাহলে এইটা অ্যান্সার ইন্টু 2, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত হয়ে গেল 1.62 ইন্টু 10⁻⁻5। সো এইটা হচ্ছে ওর ব্যাসের পরিবর্তন। ওকে, চলো কোশ্চেন নাম্বার 25। এল দৈর্ঘ্যের ও আলফা প্রস্থচ্ছেদের একটি তারের স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে সেখানে স্মল এল ভেরি ভেরি লেস দেন এল দেখাও যে স্থিতিস্থাপক সীমা অতিক্রম না করলে তারের স্থিতিশক্তি দিস পরিমাণ বৃদ্ধি পায়। আচ্ছা, স্থিতিশক্তিটা কি দেখো, স্থিতিশক্তিটা হচ্ছে যেমন অনেক রকম হতে পারে, যে কোনো একটা জিনিসের অবস্থানের পরিবর্তন করলাম, এখন এখানে আছে অন্য জায়গায় নিয়ে গেলাম, এই উচ্চতায় তুলে নিয়ে গেলাম, জিনিসটার আকৃতি পরিবর্তন করলাম, তাহলে আমাকে একটা কাজ করতে হলো, তো ওর যে নর্মাল সেই সিচুয়েশনকে চেঞ্জ করার জন্য ওকে একটা কাজ করতে হলো, সেই কাজটা কোথায় গেল, সেই কাজটা ওর মধ্যে সঞ্চিত হয়ে থাকবে স্মৃতিশক্তি রূপে। ওকে, তাহলে দেখো আমরা কি বললাম, যে কোনো একটা তার নর্মাল ছিল, এখানে কোনো একটা তার নর্মাল ছিল ঝোলানোর আগে, তার মধ্যে স্মৃতিশক্তি কত ছিল, আমরা জাস্ট ধরে নিলাম যে এনার্জি E1 ছিল বা E0 ছিল ইনিশিয়াল স্মৃতিশক্তি, যাই থাকতে পারে। এবার কতটা আমি এম ভরের বস্তু একটা ঝোলাবো দিয়ে এফ বল প্রয়োগ করব। এবার এর দৈর্ঘ্য হচ্ছে এল এবং এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল, আর কি দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, এই কটা জিনিস দেওয়া আছে। তাহলে এর মধ্যে যে ফাইনাল যে স্মৃতিশক্তি E1 হবে, সেইটা বলেছে যে এটা কতটা বাড়বে, সেইটা ওয়াই আলফা এল স্কোয়ার বাই 12 বাড়বে। তাহলে দেখো এটা আমরা লাস্ট সেট 1 এর কোশ্চেন নাম্বার 12 দেখো এরকম একটা অঙ্ক ছিল, তো আমি আরেকবার অঙ্কটা তোমাদের করিয়ে দিচ্ছি, এটা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে আমরা কি জানি, y সমান এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল। ওকে, তাহলে এফ সমান কত, ওয়াই এ এল বাই এল। আচ্ছা, ওয়াই সবসময় ফিক্সড, এ সবসময় ফিক্সড, ক্যাপিটাল এল সবসময় ফিক্সড, কিন্তু যখন শুরুতে তার তো অল্প 1%, মানে যেটুকু অ্যাকচুয়াল টোটাল বেড়েছে তার ধরো একটা হাফ বেড়েছে বা 1/10 বেড়েছে, তাহলে 1/10 যদি বাড়ে তখন বলটা একরকম ছিল, যখন সেটা 1/20 হাফ বেড়ে যাবে তখন বলটা কিন্তু বেড়ে যাবে, যখন এই লেন্থটা আরো যখন 3/4 অবধি পৌঁছে যাবে তখন এই ভ্যালুটা বাড়ছে ক্রমশ। তাহলে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এফটা ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবল মানে স্থির কনস্ট্যান্ট নয়, তাহলে এর ভরটা ফিক্সড, এই মুহূর্তের কার্য এর উপর ভর কত হচ্ছে এফ বল কাজ করছে, কিন্তু সেই বলটা সবসময় চেঞ্জ হচ্ছে, কারণ এই স্মল এলটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সময় শেষ একই নয়। আমি যদি পুরো বল ধরে একবারে বার করে দিই তাহলে ঘটনার শুরুতে যেটা পেয়েছিলাম সেইটা কিন্তু ধরতে পারলাম না, সে একই রকম। আমি যদি আপেক্ষিক বেগ বা গড় বেগ বার করি আমি কিন্তু মুহূর্তের বেগগুলো পেতাম না, ওই জন্য তাৎক্ষণিক বেগে নিয়ে আসলাম। তো ওই জন্য আমরা কি করব, প্রত্যেক মুহূর্তে আমরা কতটা করে বাড়ছে এবং প্রত্যেক মুহূর্তে কতটা কাজ হচ্ছে সেইটা আমরা বার করবো। তাহলে ধরো ইনিশিয়ালি কত ছিল এলটা তো ভ্যারিয়েবল, তাহলে ইনিশিয়ালি যে কোনো কিছু থাকতে পারে। এবার ওই এল দৈর্ঘ্য এই, তাহলে যে কোনো মুহূর্তের বলটা কত, এটা হচ্ছে যে কোনো মুহূর্তের বল। ওকে, এটা হচ্ছে যে কোনো মুহূর্তের বল। এই বলটা কত কাজ করছে, একটা ক্ষুদ্র পরিমাণ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বাড়িয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি করেছে, তার ক্ষুদ্র পরিমাণ ডিএল দৈর্ঘ্য বৃদ্ধি করেছে।
ওকে, এবং সেইটুকু বাড়াতে কত কাজ করে ফেলেছে ও, ডিডাব্লিউ কাজ করে ফেলেছে। তাহলে আমরা কি জানি, ডিডাব্লিউ কার্য সমান কি, বল ইন্টু সরণ। তাহলে যে কাজ করেছে দিস মান কত, এফ ইন্টু ডিএল। আচ্ছা, যে কাজগুলো করবে সেটাই কিন্তু আলটিমেট শক্তিরূপে সঞ্চয় হবে। তাহলে আমি যদি টোটাল কাজটা এখান থেকে বার করে নিতে পারি, সেইটাই কিন্তু আমার শক্তি বৃদ্ধির পরিমাণ। ওকে, তাহলে ক্ষুদ্র সময় হচ্ছে এটা। আচ্ছা, এইটাকে দেখো ইন্টিগ্রেশন কনসেপ্টে আমরা কাজে লাগাবো, যে ইন্টিগ্রেশন যে টোটাল ওয়ার্ক কতটা হচ্ছে। আচ্ছা, এবার এখানে দেখো আমরা এফ কি ছিল, এফ ইন্টু ডিএল। এফটা কত পেয়েছিলাম, এফটা পেয়েছিলাম এখানে ওয়াই এ স্মল এল বাই এল। এফটা হচ্ছে ওয়াই আলফা স্মল এল বাই এল, এটা হচ্ছে এফ। তাহলে এখানে বসিয়ে দাও ইন্টিগ্রেশন ওয়াই আলফা এল বাই এল আর ডিএল। এর মধ্যে ওয়াই আলফা এল এই পার্টটা কনস্ট্যান্ট, এবং এর দৈর্ঘ্য বিকৃতি কত, প্রথমে তো একটুও বিকৃতি ছিল না, তাহলে প্রথমে লিমিট 0, এবং আলটিমেটলি কত দৈর্ঘ্য বৃদ্ধি হলো, এল। তাহলে আমার এই দৈর্ঘ্য বৃদ্ধিটার লিমিট কত, 0 থেকে এল অবধি আছে। কনস্ট্যান্ট পার্টটা বাইরে নিয়ে চলে আসো, ওয়াই আলফা বাই এল ইন্টিগ্রেশন অফ এল ডিএল 0 টু এল। তাহলে ওয়াই আলফা বাই এল ইন্টু এল স্কোয়ার বাই 2, এর লিমিট হচ্ছে কত, 0 টু এল। তাহলে আলটিমেট রেজাল্টটা কত হবে, ওয়াই আলফা ইন্টু এল স্কোয়ার বাই 2, আর নিচে একটা এল আছে, এল। তার মানে হাফ ওয়াই ইন্টু আলফা এল স্কোয়ার বাই এল। এটাকে অনেকভাবে দেখো, লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম এটা হচ্ছে টোটাল এতটা কাজ করতে হয়েছে, ওয়ার্ক ইকুয়াল টু এত। তাহলে এইটাই ওর স্থিতিশক্তি বৃদ্ধির পরিমাপ। ওকে ওকে, চলো কোশ্চেন নাম্বার 26। জলের সংনম্যতা 44 ইন্টু 10⁻⁶ অ্যাটমসফিয়ার, -6 পার অ্যাটমসফিয়ার, মানে অ্যাটমসফিয়ার ইনভার্স। 40 সেমি কিউব আয়তন জলের ওপর 250 এটিএম চাপ প্রয়োগ করলে কত আয়তন হ্রাস পাবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, কে সমান জানি, মানে আয়তন, মানে আয়তনের জন্য যে চাপ দিচ্ছি আমরা, ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, ডেল ভি বাই ভি। এটা আমরা জানি। কি কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে কত, 250 এটিএম। আচ্ছা, সবই আমার একক এটিএম এ আছে, তাহলে সেটাকে আমার ডাইন বা পাস্কেলে আনলে, ডাইন পার সেমি স্কোয়ার বা পাস্কেলে আনলে কোনো প্রয়োজন নেই, সেম এতে রেখে দেবো। ডেল ভিটা কত হয়েছে, ডেল ভিটা আমাকে বার করতে হবে। ভিটা কত দেওয়া আছে, 400 সেমি কিউ দেওয়া আছে। আচ্ছা, এবং 1/k এর ভ্যালু দেওয়া আছে, এটা কত, 44 ইন্টু 10⁻⁶ পার এটিএম, মানে 1 অ্যাটমসফিয়ার চাপে এই আয়তনে বিকৃতি হবে। ওকে, এইটা দেওয়া আছে। তাহলে আমার ডেল ভি বার করতে হবে। তাহলে কে সমান কত লিখতে পারি, পি ইন্টু ভি বাই ডেল ভি। তাহলে ডেল ভি সমান কত, পি ইন্টু ভি ইন্টু 1/k। তাহলে জাস্ট পুট করে দেবো 250, পি এর মান জায়গায় আমি 250 বসিয়ে দিলাম, ইন্টু ভি কত ছিল 400, ইন্টু 1/k এর ভ্যালুটা দেওয়া আছে কত, 44 ইন্টু 10⁻⁶, এইটা হচ্ছে দেওয়া আছে। ওকে, তাহলে এই অ্যান্সারটা কত হবে, দেখো এটা মুখোমুখি করা যাবে, 25 ইন্টু 4 100 আরো 10 স্কোয়ার ইন্টু 3 শূন্য মানে 10 কিউব ইন্টু 44 ইন্টু 10⁻⁶। ওকে, তাহলে দেখো 3 2 5, আর এখানে -6, তাহলে 44 ইন্টু 10⁻⁻1, দ্যাট মিনস 4.4 সেন্টিমিটার কিউব। তাহলে এই পরিমাণ আয়তনের বিকৃতি হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 27। 760 mm পারদ চাপে 200 সেমি কিউব বায়ু আছে। তাপমাত্রা স্থির রেখে ওই বায়ুর চাপ 1 mm পারদস্তম্ভ বৃদ্ধি করতে আয়তন 0.263 সেমি কিউব কমে গেল। বায়ুর আয়তন বিকৃতি গুণাঙ্ক নির্ণয় করো। ওকে, আয়তন বিকৃতি গুণাঙ্ক কে সমান পি বাই ডেল ভি বাই ভি। ওকে, তার মানে পি ইন্টু ভি বাই ডেল ভি। কি কি দেওয়া আছে, পি দেওয়া আছে কত, আচ্ছা চাপ কত দিলাম, ছিল 760-তে, আমি করলাম আর 1 mm বৃদ্ধি করলাম, কারণ অ্যাকচুয়ালি আমি চাপটা কত দিলাম, 1 mmটাই আমার প্রযুক্ত চাপ, কারণ ওইটুকুর জন্য আয়তন চেঞ্জ হয়েছে। তাহলে পি ইকুয়াল টু কত, 1 mm পারদস্তম্ভের চাপ, তার মানে 0.1 সেমি পারদস্তম্ভের চাপ কত হয়, এইচ রো জি 13.6, আমি আগের পার্টে বলেছি এটা, ইন্টু 980, এটা হচ্ছে এর টোটাল চাপ পেয়ে গেলাম। ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে 200 সিসি। আচ্ছা, ডেল ভি দেওয়া আছে 0.263 সিসি। ওকে, জাস্ট পুট করে দেবো। দেখো পি কত, 0.1 ইন্টু, আচ্ছা ডাইরেক্ট একবার লিখে দিচ্ছি, 13.6 ইন্টু 980 ইন্টু 200 ডিভাইডেড বাই 0.263। ওকে, 0.1 ইন্টু 13.6 ইন্টু 980 ইন্টু 200
ইন্টু 200 ডিভাইডেড বাই 0.263, ওকে, সরি 0.263, দিস ইজ হাউ মাচ? তাহলে অ্যান্সার কত হলো আমার? 1.0135 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার, সব সিজিএসে বার করেছি, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো নেক্সট। ওকে, কোশ্চেন নাম্বার 28 বলছে কোন স্প্রিংকে 1 সেমি সংকুচিত করতে 29.4 নিউটন বল প্রয়োজন হলে স্প্রিংটিকে 20 সেমি সংকুচিত করতে কত কাজ করতে হবে? ওকে, এবারে এখানে দেখো এই অঙ্কে কি কাজ লাগে। হুকের সূত্র থেকে আমরা জানি যে স্প্রিংকে ছোট বা বড় করতে যদি এক্স সেমি আমি এক্স একক আমি যদি চেঞ্জ করি ওর দৈর্ঘ্য, তাহলে যদি এফ বল প্রয়োগ করতে হয় তাহলে এটা সমানুপাতিক, দ্যাট মিনস এফ প্রপোর্শনাল টু এক্স। ওকে, এটা আমরা কি করি, এফ সমান কে এক্স, এই কে ইজ হাউ মাচ? স্প্রিং কনস্ট্যান্ট। সো এফ কেটা কি? স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, এবার এইখানটা জায়গা তাহলে পুট করবো, তাহলে এই যে স্প্রিংটার কথা এখানে বলা হয়েছে অঙ্কতে, তার কে কত? তার জন্য বলা হয়েছে যে যদি আমরা এফ সমান 29.4 নিউটন হয়, তাহলে এক্স হচ্ছে 1 সেমি, দ্যাট ইজ 10⁻² মিটার, এটা আমরা বলে দেওয়া আছে। তাহলে জাস্ট পুট করবো এটা, কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, দ্যাট মিনস 29.4 ডিভাইড বাই 10⁻², এটার একক কি হবে? নিউটন পার মিটার। ওকে, তাহলে এইটা আমরা কি পেয়ে গেলাম? কে পেয়ে গেলাম। আচ্ছা, এবার শক্তি কত হয় দেখো, এখানে ছোট্ট একটা প্রুফ আছে যে আমি আবার সেম রকম যে আগের তারের ক্ষেত্রে যত অল্প অল্প করে বাড়ছে সেটা আমরা ইন্টিগ্রেশন করলাম, তাহলে এখানে বল কত? এফ বল কত স্মরণ করাচ্ছে? ক্ষুদ্র একটা স্মরণ করাচ্ছে ডিএক্স। আচ্ছা, এফটা অ্যাকচুয়ালি কত? কে এক্স ইন্টু ডিএক্স। এবার এর ইন্টিগ্রেশন করবো, কেটা বাইরে চলে আসবে, তাহলে x² বাই 2 চলে আসবে, তাহলে কার্য সমান নাথিং বাট হাফ ইন্টু কে x²। এইটা হচ্ছে এক্স দৈর্ঘ্য যদি আমি বাড়াই তাহলে এই পরিমাণ কার্য করতে হবে, হাফ কে x²। ঠিক আছে, এটা আমি পারলে তোমাকে অন্য একটা ভিডিওতে করে দেখাবো, বাট এটা ভেরি ইজি। তুমি একটু আরেকবার খেয়াল করো, এফ বলে ডিএক্স পরিমাণ হলো, এফ বল তো সবসময় ফিক্সড নেই, তো এফ বলটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করছে? কে এক্স এর উপর ডিপেন্ড করছে। এটাকে ইন্টিগ্রেশন করে আমরা হাফ কে x² পেলাম। তাহলে এটাই হচ্ছে ওর কৃতকার্য, এটাই হচ্ছে ওর মধ্যে সঞ্চিত শক্তি। যদি আমি টানি তাহলে আমার এত শক্তি হবে, তাহলে ওর মধ্যে অতটা শক্তি সঞ্চিত হবে, বা যদি আমি সংকুচিত করি সেম ব্যাপার। এটা হচ্ছে শক্তির ফর্মুলা। তাহলে এবার বলছে কতটা, এটা হচ্ছে কার্য পরিমাণ, তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু x²। ওকে, হাফ ইন্টু কে কত পেয়েছি? আগে আমি পেয়ে গেছি 29.4 ডিভাইড বাই 10⁻²। এক্স কত পেয়েছি? এক্স বলছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মিনস হাউ মাচ? 20/100 তার স্কোয়ার। সো এটা কত হবে? আচ্ছা, এটা মুখে মুখে করা যাবে আশা করি। হাফ ইন্টু কিছু তোমরা প্র্যাকটিস করবে মুখে মুখে করার, 29.4 ডিভাইড বাই 10⁻² ইন্টু 20 ইন্টু 20 ডিভাইড বাই 10⁻4। ওকে, সো দেখো এইখান থেকে একটা 10⁻² আর 10⁻4 কেটে 10⁻² পড়ে থাকবে, সেই 10⁻² ওপরের এই দুটো শূন্যকে কেটে দিলাম, এই 2 দিয়ে আবার একটা 2কে কেটে দিলাম, তাহলে বাকি কি পড়ে থাকলো? 29.4 ইন্টু 2, দ্যাট ইজ 58.8। আচ্ছা, এসআই বার করেছি, তাহলে 58.8 জুল। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং 600.5 সেমি দীর্ঘ তারের এক প্রান্ত থেকে 20 কেজি ভর ঝুলছে। ভরটিকে অপসারিত করলে তারের দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার হ্রাস পায়। তারের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। সেম অঙ্ক আগে আমি একটা করিয়েছি। দেখো কি বলছে, ভর ঝরানো অবস্থায় মেজারমেন্ট দেওয়া আছে। ভর ঝরানো অবস্থায় কত দেওয়া আছে? তার মানে এল প্লাস ডেল এল, যেটুকু দৈর্ঘ্য বিকৃতি হয়েছে ওইটা সহ কত দেওয়া আছে? 600.5 সেন্টিমিটার। ভর অপসারিত করলে কতটা ছোট হয়ে যায়? তাহলে যতটা বেড়েছিল ততটাই ছোট হয়ে যাবে। তার মানে বেসিক্যালি ডেল এলটাই দেওয়া আছে কত? 0.5 সেন্টিমিটার। আচ্ছা, এ দেওয়া আছে 1 mm², তার মানে দ্যাট মিনস 10⁻² cm²। এটা হচ্ছে এ দেওয়া আছে। আচ্ছা, এল পেয়ে গেছি 20 কেজি ভর, তাহলে এফ সমান mg, তাহলে 20 ইন্টু 10⁻³ ইন্টু 980 এটা এফ দেওয়া আছে। এবার বলছে যে ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। ওয়াই সমান, আগেন ভেরি ইজি অঙ্ক, 20 ইন্টু 10⁻³ ওয়াই সমান এফ এল। এফটা বসিয়ে দিলাম, এল কত পেয়েছি?
আচ্ছা, তাহলে এল কত, এখান থেকে এল কত পেলাম, এল ইকুয়াল টু এটা মাইনাস এটা, দ্যাট মিনস 600 ইন্টু 600 ডিভাইডেড বাই এ ইন্টু এ কত পেয়েছি 10⁻² ইন্টু স্মল এল দ্যাট ইজ দৈর্ঘ্য ভিত্তি 0.5। ওকে, জাস্ট এটা আমরা পুট করে দেবো 20 ইন্টু 10 কিউব ইন্টু 980 ইন্টু 600 divided by 10⁻² into 0.5. So this is how much? 2.352 into 10⁻12 ডাইন পার সেমি স্কোয়ার। সো এটা হচ্ছে ওই তারের ইয়ং গুণাঙ্ক। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 30। 300 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারকে টান দিয়ে তারটির 2 mm দৈর্ঘ্য প্রসারণ হবে। তারটির ব্যাস 1 mm হলে দৈর্ঘ্য বৃদ্ধির ফলে তারটির ব্যাস কতটা হ্রাস পাবে? তারের উপাদানে পয়সা অনুপাত 0.24। আগে আমি একটা অঙ্ক করালাম সেম টাইপের অঙ্ক। আগে প্রথমে আমরা লেন্থে কতটা বাড়ছে সেই ক্ষেত্রে আমরা হিসাবগুলো করে নেব। ওকে, লেন্থের ক্ষেত্রে আমরা কি জানি, ওয়াই সমান FL বাই ইন্টু স্মল এল, এটা আমরা জানি। কি কি দেওয়া আছে আগে দেখি। দেওয়া আছে ওকে, এখানে তো কিন্তু আমার দৈর্ঘ্য বৃদ্ধি সব ডেল এল আর এলস পুরোটাই দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট এটা বার করার দরকারই নেই। সিগমা ইকুয়াল টু মাইনাস dr বাই আর ডিভাইডেড বাই dl বাই এল। কি কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে 300 সেমি দৈর্ঘ্য, তাহলে এল দেওয়া আছে, এল কত দেওয়া আছে 300 সেন্টিমিটার দেওয়া আছে। দৈর্ঘ্য প্রসারণ কতটা করা হয়েছে, তাহলে ডেল এ ডিএল কত দেওয়া আছে 2 mm, তার মানে 2 ইন্টু 10⁻⁻1 cm দেওয়া আছে এটা। ওকে, তারটির ব্যাস 1 mm হলে, ব্যাস তার মানে তারটির রেডিয়াস হচ্ছে 1 mm, মানে হচ্ছে 0.5, এটা হচ্ছে mm ইন্টু এটাকে cm করে নেব, তাহলে এত cm আর পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে dr কত, তাহলে সিগমা ইকুয়াল টু হাউ মাচ dr বাই আর ইন্টু এল বাই ডিএল। ওকে, এটা পেলাম। তাহলে dr-টা বার করে সঙ্গত সিগমা ইন্টু আর ইন্টু ডিএল ডিভাইড বাই এল। সে হাউ মাচ, সিগমা কত 0.0. ওকে, তাহলে সিগমা হচ্ছে 0.24 ইন্টু আর কত দেওয়া আছে 0.5 ইন্টু 10⁻⁻1 ইন্টু ডিএল কত দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻1 ডিভাইডেড বাই এল কত পেয়েছি 300। তাহলে dr-টা কত, dr-টা হচ্ছে 0.24 ইন্টু 0.5 ইন্টু 10⁻⁻2 করে দিলাম, এটা নিয়ে -2 করে দিলাম একবারে, ইন্টু 2। ওকে, ডিভাইড বাই 300। সো এইটা হচ্ছে 8.10⁻⁻6, 8 ইন্টু 10⁻⁻6। তো ডিআরটা কত পেলাম 8 ইন্টু 10⁻⁻6। আগেন বললাম আমরা কি, দেখো এটা যদি ব্যাস হয়, আমরা যদি এটা 10 ব্যাস হয় এবং তাহলে ব্যাস কত, ব্যাসার্ধ কত 5, ব্যাসার্ধ যদি 1 কমে 4 হয় তাহলে ব্যাস কমে কত হবে 8 হবে, তাহলে ব্যাসটা 2 গুণ কমবে, যতটা ব্যাস কমবে। তাহলে ডি অফ ডি এটা হচ্ছে 2 অফ dr, তার মানে এটার সাথে আরেকটা 2 মাল্টিপ্লাই করবো, অ্যান্সার ইন্টু 2 দ্যাট ইজ 1.6 ইন্টু 10⁻⁻5, 1.6 ইন্টু 10⁻⁻5। এইটা হচ্ছে ব্যাসার্ধের চেঞ্জ, এটা হচ্ছে ব্যাসের চেঞ্জ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 31। একটি ধাতব তারের দৈর্ঘ্য ব্যাস যথাক্রমে দিস অ্যান্ড দিস 300 and 0.1 সেমি, তারটিকে 10 কেজি ওয়েটের সাহায্যে প্রসারিত করা হলো। তারের উপাদানে ইয়ং গুণাঙ্ক ও পয়সন অনুপাত যথাক্রমে 20 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার 0.26। তারের ব্যাসে কি পরিমাণ হ্রাস পাবে? সেম অঙ্ক আগেন, যে অনুদৈর্ঘ্য বিকৃতিটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতিটা বার করবো, এফ ইন্টু এল বাই এ ইন্টু স্মল এল। ওকে, কি কি দেওয়া আছে দেখি। এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে কত 10 কেজি ওয়েট। আচ্ছা, সব সিজিএস বার করে নেবো, তাহলে 10⁻4 গ্রাম ইন্টু 980, এটা হয়ে গেল ডাইন, এটা হলো এফ পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে, এল দেওয়া আছে, এল হচ্ছে 300 সেমি। ডেল এল দেওয়া আছে, ডেল এল দেওয়া নেই, ডেল এল দেওয়া নেই। আর দেওয়া আছে, আর দেওয়া আছে 0.1 হচ্ছে ব্যাস, তার মানে 0.05 হচ্ছে ওর ব্যাসার্ধ, এত সেমি ব্যাসার্ধ। ওকে, তাহলে এফ এল আর আছে দেওয়া আছে। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 20 ইন্টু 10⁻11, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 20 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। ওকে, তাহলে স্মল এলটা কত, এফ ইন্টু এল ডিভাইড বাই এ ইন্টু ওয়াই। জাস্ট মানগুলো পুট করবো আমরা। এফ কত আছে 10⁻4 ইন্টু 980
ইন্টু এল কত দেওয়া আছে 300 ডিভাইড বাই এ ইন্টু ওয়াই, এ কত পাই ইন্টু আর স্কোয়ার 0.05 তার স্কোয়ার ইন্টু ওয়াই 20 ইন্টু 10⁻11। সো দিস ইজ 0.187 এতটা দৈর্ঘ্য বিকৃতি হবে। ওকে, তাহলে এবার কি বলছে, ওকে আচ্ছা একটা জিনিস বলার, আমরা কোশ্চেন নাম্বার 24 যে অঙ্কটা করেছি, সেম অঙ্কটাই কিন্তু আমাদের দেওয়া আছে কোশ্চেন নাম্বার 31-এ। তাহলে তুমি একবার ভিডিওটা পজ করে কোশ্চেন নাম্বার 24টা একবার দেখে নেবে, কোশ্চেন নাম্বার 31টা সেম অঙ্ক আছে। তাহলে আমি এইখান থেকে অঙ্কটাকে স্কিপ করছি, রেফার কোশ্চেন নাম্বার 24টাকে রেফার করো প্লিজ। সো নেক্সট কোশ্চেন নাম্বার 32, যখন একটি তামার ওপর আরোপিত টান ধীরে ধীরে 58.8 নিউটন করা হয়, তখন দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাপ 1.13 mm হয়। কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। ওকে দেখো, আমরা কৃতকার্যের পরিমাণ ডাইরেক্ট আমি ফর্মুলা লিখছি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাউ মাচ, হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই এল, এটা আমরা জানি। এবার এখান থেকে দেখো আমরা জানি কি এফ সমান কত জানি, ওয়াই এ স্মল এল বাই এল, এটা আমরা জানি। এইখান থেকে কি আসছে দেখো, হাফ ইন্টু ওয়াই এ স্মল এল, আর এল একটা নিয়ে নিলাম, আর বাকি একটা এল থাকলো, এল পরে থাকলো, তাহলে দিস ইজ নাথিং বাট এফ। তাহলে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু এফ ইন্টু কত লিখতে পারি, এল লিখতে পারি। তাহলে এটাই দেওয়া আছে, দেখো এফ দেওয়া আছে, কত পরিমাণ বল দেওয়া আছে 58.8 নিউটন দেওয়া আছে, কতটা দৈর্ঘ্য বৃদ্ধি কতটা দেওয়া আছে, মানে স্মল এলটা কত দেওয়া আছে 1.13 mm, তার মানে 1.13 ইন্টু 10⁻³ মিটার। তাহলে ওয়ার্ক ডান সমান কত, হাফ ইন্টু 58.8 ইন্টু 1.13 ইন্টু 10⁻³ আচ্ছা এটা কিসে আছে আমাদের এসআই ধরেছি, তাহলে ইউনিট হবে জুলে। তাহলে এটা অ্যান্সার কত হবে 58.8 ইন্টু 1.13 ইন্টু 10⁻³ divided by 2, that means 0.033 জুল। কৃতকার্যের পরিমাণ হচ্ছে এইটা। ওকে, চলো নেক্সট। ওকে, কোশ্চেন নাম্বার 33, 2 মিটার দীর্ঘ এবং 0.5 mm ব্যাসযুক্ত তামার তার 3 কেজি ভার ঝোলানো আছে, এর ফলে তারটির দৈর্ঘ্য অত বৃদ্ধি পায়। তামার এম গুণাঙ্ক কত? আগেন বেসিক্স, গো টু দ্য বেসিক্স। কি কি দেওয়া আছে, এল ইকুয়াল টু 2 মিটার দেওয়া আছে। আচ্ছা, ব্যাস দেওয়া আছে 0.5 ব্যাসযুক্ত তামার তার, তাহলে আর কত আছে 0.5 ডিভাইড বাই 2, এটা mm এ এলো, ইন্টু 10⁻³ মিটারে নিয়ে গেলাম। আর কি দেওয়া আছে, ওয়েট এফ ইকুয়াল টু হাউ মাচ 3 ইন্টু 9.8 নিউটন। তারটির দৈর্ঘ্য ডেল এল কত দেওয়া আছে, ডেল এল দেওয়া আছে 2.38 mm, তার মানে 2.38 ইন্টু 10⁻³ মিটার। এবার ইয়ং গুণাঙ্ক কত, ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু হাউ মাচ, এফ ইন্টু এল বাই এ ইন্টু ডেল এল। তো জাস্ট পুট করে দেবো আমরা 3 ইন্টু 9.8 ইন্টু ক্যাপিটাল কত 2 ডিভাইডেড বাই পাই ইন্টু 0.5/2 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার, এটা কি পেলাম এল, ইন্টু ডেল এল কত 2.38 ইন্টু 10⁻³। ওকে, তো এটা আমি জাস্ট ক্যালকুলেট করবো কত, দেখো ক্যালকুলেট হচ্ছে 3 ইন্টু 9.8 ইন্টু 2, ওকে, ডিভাইড বাই পাই ইন্টু 2.38 ইন্টু 10⁻³ ওকে, ইন্টু 0.5/2 ইজ হাউ মাচ 0.25, তাহলে 0.25 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার। ওকে, সো দিস হাউ মাচ 1.25 ইন্টু 10⁻11। সো 1 পয়েন্ট, আচ্ছা এটাকে যদি রাউন্ড করে নি, দেখো অ্যান্সার কত ছিল, রাউন্ড করে নিলে 1.26 হয়ে যাবে, 1.258 ইন্টু 10⁻11। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 34, সেট 1 এর লাস্ট অঙ্ক। 2 কেজি ভর এবং 2.7 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের একটি বস্তুকে 1 মিটার দীর্ঘ এবং 1 mm ব্যাসার্ধের একটি ইস্পাতের তারের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো।
বস্তুটিকে সম্পূর্ণ জলে নিমজ্জিত অবস্থায় রাখলে তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু ডিফারেন্ট কোশ্চেন কনসেপ্ট কাজে লাগবে। এটা বলা হয়েছে এরকম একটা তার ঝুলছে, বা নিচে একটা ওয়েট ঝোলানো আছে। সেই ওয়েটটা কত? সেই ওয়েটটা হচ্ছে 2 কেজি এবং তার ঘনত্ব দেওয়া আছে 2.7 গ্রাম পার সেমি কিউ দেওয়া আছে। কিন্তু এইটাকে জলে নিমজ্জিত করা, একটা টাব আছে সেখানে জলে নিমজ্জিত করে রাখা আছে। তো এইখানটাতে সম্পূর্ণ জলে, তো এইখানটাতে আমরা নর্মালি দেখবে কোনো একটা জিনিস যদি জলে নাও, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাকে ততটা আর ভারী লাগে না। তার মানে জলও কিছুটা আমাকে উল্টে বল প্রয়োগ করে। তাহলে অ্যাকচুয়াল ইফেক্টিভ বলটা কত কাজ করে? অ্যাকচুয়াল আমরা যদি কিছু না থাকতো তাহলে বল কত কাজ করতো? এমজি। কিন্তু এক্ষেত্রে জল একটা মানে সমপরিমাণ জলকে অপসারিত করলো, তাহলে সেই পরিমাণ জলকে অপসারিত করবে। পরে তোমরা হাইড্রোস্ট্যাটিক্স পর্যায়ে এই থিওরিটা পড়বে, জাস্ট আমরা এই অঙ্কের জন্য বলে রাখি। তাহলে উল্টো দিকে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই পরিমাণটা হচ্ছে এর আয়তন, মানে যে বস্তুটা হয়েছে তার আয়তন ইন্টু রো অফ লিকুইড ইন্টু জি। এই বলটা উল্টো দিকে দেবে। তাহলে এক্ষেত্রে নিচের দিকে বল কত? নিচের দিকে বল হচ্ছে এমজি, অবভিয়াসলি এমজি বেটার। আচ্ছা, ভি কত? ভি আমাদের দেওয়া নেই, কিন্তু ভিটাকে আমরা লিখতে পারি ভর বাই ঘনত্ব, লিখতে পারি এম বাই ডি। আচ্ছা, জলের ঘনত্ব প্রায় আমরা 1 ধরি, তাহলে এখানে আমরা 1 ধরবো ইন্টু জি। তাহলে অ্যাকচুয়াল ইফেক্টিভ ফোর্সটা কত? ইফেক্টিভ ফোর্স ইফেক্টিভটা কত? নিচের দিকে এমজি, সেখান থেকে উপরের দিকে কত? এম বাই ডি ইন্টু জি। তাহলে অ্যাকচুয়ালি কত? এমজি ইন্টু 1 - 1 বাই ডি। গিভেন দ্যাট ডি দেওয়া আছে 2.7 গ্রাম পার সিসি দেওয়া আছে। ওকে, এম কত দেওয়া আছে? 2 কেজি, তার মানে 2 × 10³ গ্রাম দেওয়া আছে। তা এইটুকু আমরা পেয়ে গেলাম ইফেক্টিভ ফোর্স। আচ্ছা, এবার আর কি দেওয়া আছে? এবার তারটার হিসাব করবো। দেখো, তারের ক্ষেত্রে কি দেওয়া আছে? 1 মিটার দীর্ঘ, তাহলে এর লেন্থ কত দেওয়া আছে? 10 স্কোয়ার সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, এবং কতটা ব্যাসার্ধ? আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 mm, দ্যাট মিনস 10⁻⁻1 cm দেওয়া আছে ব্যাসার্ধ। ওকে, এবার বলছে যে কতটা দৈর্ঘ্য পরিবর্তন হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আগে আমরা কি লাগাবো? ইয়ং সূত্র কাজে লাগাবো। y ইকুয়াল টু হাউ মাচ? f ইন্টু l বাই a ইন্টু স্মল l। তাহলে আমাকে বার করতে হবে এলটা। এল সমান হাউ মাচ? y দেওয়া আছে কত? 2 × 10⁻12 ইন্টু a কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার। আচ্ছা, আমাকে বার করতে হবে স্মল এল, তো আচ্ছা ওপরে থাকবে এফ এল, সরি। এফ কত পেলাম? mg। তাহলে m কত? 2 × 10³ ইন্টু জি, এখান থেকে ইন্টু জি কত? 980 ইন্টু কত? 1 - 1 বাই 2.7। এটা হয়ে গেল, এটা শুধু হলো এফটা। এর সাথে মাল্টিপ্লাই হবে দেখো এল ইন্টু 10 স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই এ, এখানে ওয়াইটা নিচে নেমে যাবে। ওয়াই কত আছে? 2 × 10⁻12 ইন্টু এ কত আছে? পাই ইন্টু আর কত আছে? 10⁻⁻1। তাহলে 10⁻⁻1 তার স্কোয়ার মানে 10⁻²। ওকে, তো এইটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়াল অ্যান্সার দেখো কত এলো। অ্যান্সার ইজ ইকুয়াল টু হাউ মাচ? 1.96 ইন্টু 10⁻³ এটা আমার অ্যান্সার কি আছে মিটারে। আচ্ছা, এমএম যদি করি, আমরা এমএম যদি করি তাহলে আমরা কত অ্যান্সার হয়ে যাবে? আচ্ছা, 1.96 ইন্টু 10⁻³ ওকে, এটা আমাদের সিজিএসে ধরেছিলাম সবগুলো। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে 1.96 ইন্টু 10⁻³ সেন্টিমিটার। এটা যদি আমরা এমএম এ করি তাহলে কত হবে? এটা এমএম এ করলে 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মিনস 1.96 ইন্টু 10⁻² mm, তার মানে 0. আরো 2 ঘর আগিয়ে যাবে, 0.196 mm। তো এটাকে অ্যাপ্রক্সিমেটলি বলা যায় 0.02 mm। সো অ্যাপ্রক্সিমেটলি 0.02 mm। তাহলে বোঝা গেল, এখানে কনসেপ্টটা, মেন কনসেপ্ট একটাই ছিল, যদি আমি শুধু ঝুলিয়ে রাখতাম তাহলে এর ওপর প্রযুক্ত বল হতো এমজি, কিন্তু আমি যদি জলে নিমজ্জিত করে রাখি তাহলে সেই একটা নির্দিষ্ট বল, এই বলটা ওকে উল্টো দিকে আমরা অ্যাপ্লাই হবে। তো ওই বলটা, তাহলে কার্যকরী বলটা হবে টোটাল নিচের বল, নিম্ন ডাউনওয়ার্ড ফোর্স মাইনাস আপওয়ার্ড ফোর্স। ওকে, সো সেট 1টা আমরা এখানে কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা আশা করি প্রবলেম সেট 2টা এবং অথবা এমসিকিউ আমরা স্টার্ট করবো। ওকে, দ্যাটস ইট ফ্রেন্ড, and have a nice day.